ফোর্ট গেট নিয়ে যাওয়া শুরু হয়ে গেছিল আর নাওটো ইয়ামাতোদের সাথে বেরিয়ে পড়ে কিলার বির সাথে ট্রেনিং করে আর সেখানে নাইনটেলের পাওয়ার কন্ট্রোল করতে গিয়ে নাওটোর মায়ের সাথে দেখা হয়। এরপর আমরা ফোর্ট গেট নিয়ে যাওয়ারে দেখি যে আসুমার সাথে শিখামারু চোজি ইনোর লড়াই হয় আর সেইখানে আসুমা হেরে যায়। তো আজকে তারপর থেকে এক্সপ্লেন করতে যাচ্ছি। তোমরা যারা এই পর্বে নতুন তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে আসবা, ওটা প্লে লিস্টের লিঙ্ক দেখো আই বাটনে দেওয়া আছে। আর যাতে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তারা অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আর বেশি কথা নেবে, চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বের শুরুতে আমরা দেখি কিলার বিকে। উনি বলেন, তুমি এখনো তৈরি হওনি। নাওটো বলে, সরি, কিন্তু আমাকে কিছু একটা বিরক্ত করছে। কিছুক্ষণ আগে আমার মনে হলো যে আমি নাইনটেলসের চাকরা অনুভব করছি, কিন্তু এইটা কিভাবে হতে পারে? কিলাবি বলে, তুমি নিশ্চয়ই কল্পনা করছো, কারণ এই এরিয়া পুরোপুরি সিল করা আছে। না তুমি বাইরে থেকে অনুভব করতে পারবে না ভিতর থেকে, আর নাইনটেলস তো শুধু তোমার ভিতরেই আছে, তাই না? কিলারবির ভিতরে এইটেল বলছিল, নাওটো এখন ধীরে ধীরে বুঝতে পারছে ওই গোল্ডেন আর সিলভার ব্রাদার্সের কাছেও নাইনটেলসের চাকরা ছিল। মনে হচ্ছে ওরোচিমারু ওদেরকে জ্যান্ত করে দিয়েছে। এখন তুমি কি করবে বি? তুমি নাওটোকে কোনোভাবেই বাইরে যেতে দিতে পারো না। কিলাবি বলে, তুমি কি বলছিস? এই জন্যই তো আমরা এখানে আসি। তখনই দেখি নাওটো বাথরুমে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করে। কিলাবি খুব আরামে বলে দেয় ওই দিকে যাও। এইটা দেখে নেইটেলস বলে, তুমি কি বোকা নাকি? ওর সাথে যাও। নাওটো দরজা খুলে সেখান থেকে বেরিয়ে যায়। আর এই জিনিসটা দুজন সিনেবি উপর থেকে দেখছিল। ওরা বলে, শান্ত থাকো, এক্ষুনি হেডকোয়ার্টারের সাথে কন্ট্যাক্ট করো। ওই দিকে হিডেন ক্লাউডের রাইকাকে বলেন, কি বললে? তবে নাইনটেলস পালানোর চেষ্টা করছে তো পি ওখানে কি করছে? মাউই বলে, ওয়েল লর্ড পি অতটাও নজর দিচ্ছেন না, তাই আমি আগে থেকে সেটিং করে রাখছিলাম। লেডি সুনাদে প্লিজ অর্ডার দিন। নাওটোকে দেখি ও বাইরে বেরোতেই যাচ্ছিল, তখনই ওর সামনে কেউ চলে আসে আর ওকে আটকে দেয়। ওদেরকে দেখি নাওটো বলে, এতগুলো গার্ড এখানে কি করছে? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। শিনোর বাবা শিবি আবরামি বলেন, দেখো নাওটো, তুমি এখান থেকে বাইরে যেতে পারো না, তুমি ওই রুমে ফিরে যাও। নাওটো জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না এখানে কি চলছে, আর তা বলতে শিনোর বাবা এখানে কি করছেন? শিবি বলেন, অনেক হয়েছে, এবার ভিতরে যাও। নাওটো উত্তর দেয়, বলে যান, আর শান্ত হয়ে আমাকে ব্যাপারটা এখনই বলুন। তখনই কেউ আসার বলে, শিবি আমাকে কথা বলতে দাও। তাকে দেখি তো নাওটো চমকে যায়, আসলে তিনি আমাদের ইরুকা সেন্সে ছিলেন। নাওটো বলে, দাঁড়ান, আপনি এখানে কি করছেন? ইরুকা সেন্সে তখন হাসতে হাসতে বলেন, আমাদের এখানে অন্য একটা মিশন ছিল আর আমরা শুনলাম যে তোমার ব্যাকআপের দরকার, এই জায়গাটা অনেক ডেঞ্জারাস। কিন্তু নাওটো তারপরে জিজ্ঞেস করে, আরে আমি বাইরে যেতে কেন পারবো না? ইরুকা তখন উত্তর দেয়, এখানে আলাদা আলাদা টাইপের প্রজাতির স্পিসিস আছে আর আমাদের তাদের খোঁজ করতে হবে। নাওটো বলে, জানেন আমি নাইনটেলসের চাকরি অনুভব করতে পারছিলাম। ওটা কি ওই? শিবি মনে মনে বলে, এ নিশ্চয়ই কিংকাকর অনুভব করছে, কিন্তু এইখানে সব চাকরা ব্লক করা আছে। এখন তো দেখছি একে বাইরে যেতে দেওয়াই যাবে না। ইরুকা যা পারো করো, একে আটকাও। ইরুকা বলে, না হয়তো হতে পারে যে ওটা কোনো অন্য জানোয়ার আছে, এটা কোনো টেলবিশ নয়, কিন্তু ওটা তোমার ক্ষতিও করতে পারে, তাই আমরা চাই যে তুমি ভিতরে থাকো আর সেফ থাকো। নাওটো বলে, ও আচ্ছা, তাই ক্যাপ্টেন ইয়ামাটো এখানে আসেননি? শিবি বলেন, হ্যাঁ ঠিক বলছো, উড স্টাইল নাইনটেলের চাকরাকে সারফেস করতে পারে, তোমার তো জানাই আছে। ইরুকা ভিতরে চলে যান আর নাওটো তখনই মোটরের কথা মনে পড়ে আর বলে, আমাকে বাইরে যেতে দিন, আমি নিজে গিয়ে ওটার খোঁজ নিয়ে নিব। ইরুকার বাকি সিনেমারা খুব টেনশনে ছিল আর ভাবছিল এখন ওরা কি করবে। তখনই নাওটোর সেজ মোড অ্যাক্টিভ করে। দুজন সিনেমি ওর দিকে আসছিল, নাওটো ওদিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় আর এই চক্করে নাওটো হেডপ্যান খুলে মাটিতে পড়ে যায়। নাওটো সেজ মোড অন ছিল আর সে বাইরে চলে আসছিল। এরপর ওর সব ভীষণ আসতে শুরু করে, ও দেখতে পায় যুদ্ধ শুরু হয়ে গেছে আর সবার দৃশ্য চোখের সামনে ভাসছিল। এইটা দেখে নাওটো খুব ভয় পেয়ে যায় আর বলে, এখানে চলছেটা কি? ইরুকা সেন্সে বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে আর মাজারা এই যুদ্ধের ঘোষণা করেছিল। পেছনে থেকে শিবি বলতে বারণ করছিলেন, কিন্তু ইরুকা সেন্সে বলেন, নাওটো এখন আর বাচ্চা নয়, এটা লোকানো কোনো মানে হয় না। নাওটো তো এটা শুনে রেগে যায় আর বলে, তাহলে আপনারা আমাকে এই ব্যাপারটা আগে কেন বলেননি? আমার কমরেড ওই যুদ্ধ লড়ছে আমার সাহায্য ছাড়াই। ইরুকা সেন্সে তখন বলেন, এই যুদ্ধের একটা অংশ তোমাকে বাঁচানোর জন্য হচ্ছে। মাদারা তোমাকে আর লর্ড বি কে ক্যাপচার করতে চাই। যদি মাদারা দুটো টেলবিশকে এক্সট্রাক্ট করে নেয় তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই আমরা তোমাকে বাঁচাচ্ছি যাতে পুরো পৃথিবী বাঁচতে পারে। আমরা যা করছি শুধু তোমার জন্য করছি আর তোমার এখানে থাকা উচিত। নাওটো নাগাজো কথা মনে পড়ে যখন সে বলছিল, এই দুনিয়া কখনো শান্তি আসতে পারে না, কিন্তু নাওটো তখন বলছিল যে সে শান্তি খুঁজবে আর এই দুনিয়া শান্তি নিয়ে আসবেই। বর্তমানে ইরুকা সেন্সে বলেন, এবার ভিতরে যাও নাওটো। কিন্তু নাওটো বলে, আমি এই যুদ্ধে থামাতে পারি আর আমার নিজের উপরে ভরসা আছে, আপনাকে আমাকে যেতে দিতেই হবে। ইরুকা সেন্সে বলেন, তোমার কি কানে যাচ্ছে না? তোমার ভিতরে নাইনটেল আছে আর এই ব্যাপারটা শুধু তোমার নয়। নাওটো বলে, জানেন আপনি প্রথম মানুষ ছিলেন যিনি আমার উপরে বিশ্বাস করছিলেন। ইরুকা সেন্সে তখন রেগে গিয়ে বলেন, বোকার মতো ব্যবহার করো না। এরপর আমরা দেখেছেন ইরুকা সেন্সে কিভাবে নাওটো সাথ দিতেন। বর্তমানে তিনি বলেন, জানো তুমি আমার সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট ছিলে, আমি তোমাকে আমার ছোট ভাই মনে করি আর এনিমিরা তোমার জন্য আসছে, আমি তোমাকে কিভাবে যেতে দিতে পারি? কিন্তু নাওটো তো বুঝতেই পারছিল না যে ইরুকা সেন্সে কি বলতে চাইছেন। নাওটো তখন বলে, দেখুন আপনি কোনো ছোট বাচ্চা নয়, আমি শক্তিশালী হয়ে গেছি আর মনে করুন সেন্সে আপনি ওই হেডব্যান্ডটা দিয়েছিলেন,
যেটা কিনা এখন মাটিতে পড়ে আছে। ইরুকা সেন্সে ওই হেডব্যান্ডটা তোলেন আর নাওটোর দিকে এগোতে থাকেন। তিনি হেডব্যান্ডটা নাওটোকে দেন। এটা দেখে নাওটো একটু চমকে যায়। নাওটো হেডব্যান্ডটা নিয়ে নেয়, কিন্তু তখন ইরুকা সেন্সে তারা একটা জোৎসু ব্যবহার করেন আর বলেন, আমি তোমাকে বাইরে যেতে দিতে পারি না। নাওটো তখন বলে, আমি আপনাকে আগেও বলছিলাম সেন্সে, আমি শক্তিশালী হয়ে গেছি। এরপর সে নাইনটেলস মোড়ে চলে আসে। ইরুকা সেন্সে তো এটা দেখে চমকে যায়। পেছনে থাকা শিনোবিরা নাওটোকে ধরার চেষ্টা করে, কিন্তু নাওটো সব ইনসেক্টদেরকে পিছনে ফেলে বেরিয়ে আসে। শিবি বলেন, আমার কথা শোনো, এক্ষুনি বেরের ক্রপসকে বলো নাওটো ওদের দিকে যাচ্ছে আর সবাই পিছনে আসো। ওইদিকে নাওটো মনে মনে বলছিল, কিন্তু কেন কেন ইরুকা সেন্সে এমনটা করছেন। আমরা দেখে নাওটো সোজা নিচে ঝাঁপ দেয়, কিন্তু ওর হেডব্যান্ডে একটা ছোট্ট চিঠি লোকানো ছিল। নাওটো ওই নোটটা খুলে পড়ে। আসলে ওইটা ইরুকা সেন্সে দিয়েছিলেন। ওটাতে লেখা ছিল, আমি জানি যে তুমি যুদ্ধের কথা জানতে পারলে ব্যাটেল ফিল্ডের দিকে চলে যাবে। যদি তুমি এটা পড়ছো তার মানে আমি তোমাকে আটকাতে ব্যর্থ হয়েছি। যখন থেকে লেডি সুনাদে আমাকে এই কাজটা দিয়েছিলেন যাতে আমি তোমাকে আটকে রাখতে পারি, আমি এই নোটটা নিজের কাছে রেখেছিলাম যে যদি আমি ফেল হই তবে এই চিঠিটা তোমাকে দিয়ে দেব। কিন্তু তবুও আমি চাই যে তুমি এটা জানো। আমার শুধু এতটুকুই বলার আছে যে যাই হয়ে যাক না কেন শুধু বেঁচে ফিরো। আমাকে মাফ করো নাওটো, আমি তোমার বড় ভাইয়ের মতো অবশ্যই, কিন্তু আমি তোমাকে আটকাতে পারলাম না। তখন সেখানে লর্ড বি আসেন আর বলেন, তো তুমি বোকার মতো পালিয়ে গেলে। এরকম সেন্সে বলে, আপনি লর্ড বি, আমার আপনাকে কিছু বলার আছে, প্লিজ নাওটোকে সেফ রাখবেন। এটা দিয়ে কিলার বি জিজ্ঞেস করে, তুমি কে? আর চিন্তা করো না, জাস্ট একটা ফিশ ব্যাম দাও। দুইজনে ফিশ ব্যাম করেন। কিলার বি বুঝে যায় যে এই লোকটা আসলে কে। পেতো এয়ারটেলস বলে, তুমি কি এই কথা রাখতে পারবে বি? কিলার বি বলে, দেখো যদি ও একে আটকাতে না পারে তবে কেউ ওকে আটকাতে পারবে না। কিলার বি তখন ইরুকা সেন্সেকে বলে, তুমি নাওটোর প্রাইভেট শাইন, তুমি সবসময় তার হৃদয়ে থাকো। এটা শুনে ইরুকা সেন্সে চমকে যায় আর বলেন, কে আমি? কিলার বি বলেন, নাওটো তোমাকে প্রয়োজন, তুমি নাওটোর জন্য যা করেছো আর তুমি নাওটোর জন্য সবচেয়ে ফেভারিট। নাওটো শুধু তোমার কথাই শোনে, আর যদি কেউ ওকে বাঁচিয়ে রেখে থাকে তবে সেটা শুধু তোমার কথাগুলো যা তুমি ওকে বলেছিলে। এরপর কিলার বি সেখান থেকে চলে যায়। এয়ারটেলস বলে, তুমি সত্যিই ব্যারের দিকে যাচ্ছ? রাইকাকে তো এই ব্যাপারটা ভালো লাগবে না। ওইদিকে রাইকাকে বলেন, এর মানে কি লেডি সুনাদে ও আমাদের লোকদের পার করে বেরিয়ে গেছে? লেডি সোনাদি বলেন, যদি তাই হয় তবে আমাদের যা করার আমরা তাই করব ওকে আটকানোর জন্য। মাবু জানায় যে চিন্তা করবেন না, কোনো জেনচুরিকে ওই ব্যারিয়ার পার করে যেতে পারবে না। ওইদিকে ব্যারিয়ারের কফস পুরোপুরি তৈরি ছিল, আর এইবার নাওটোকে বাইরে যাওয়ার থেকে ওইরাই আটকাতে পারবে। নাওটো খুব আরামে যাচ্ছিল, কিন্তু তখনই কেউ টেল বিশ বোম ছুড়ে মারে আর সাথে সাথে ব্যারিয়ার ভেঙে যায়। এটা দেখে নাওটো তো অনেক বড় শখ খায়। আসলে এটা আমাদের এয়ারটেলের কাজ ছিল, কিন্তু ওই ব্যারিয়ারটা আবারও জোড়া লেগে যায়। তখনই নাওটো কিলার বি সাহায্যে এয়ারটেল বোমা তৈরি করে। এয়ারটেলস প্রথমে ওই ব্যারিয়ারটা একটা পাঁচ মারে আর ওইটা ভেঙে যায়। এরপর নাওটো ওর টেল বিশ বোমটা ছড়ে। মানে এইভাবে করে একবার নাওটো বোম মারতেছে, একবার কিলার বি ঘুষি মারতেছিল। এইভাবে করে একের পর এক ব্যারের ভেঙে ভেঙে ওরা বেরিয়ে যায়। এখন আর কি ওরা খুব আরামে বাইরে বেরিয়ে যায়। নিশ্চয়ই সব সেনাবাহিনীর অবস্থা খুবই খারাপ ছিল। এখন ওরা আর কি করবে? ওদের লিডার বলে, আমি কি জানতাম যে এখানে দুইজন জিনজুরি কি হবে। ওরা ওই ব্যারের ভেঙে আইল্যান্ড থেকে বেরিয়ে আসে। না ওরা বাইরে তাকিয়ে বলে, এক সেকেন্ড, আমার তো মনে হয়েছিল আমরা আইল্যান্ডে ছিলাম, তাই না? তো এখানে মাটি কিভাবে এলো? আসলে নাওটা জানাই না যে ওরা কচ্ছপের উপরে ছিল। এরপর ওরা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, কারণ বেশিক্ষণ এক জায়গায় থাকা ঠিক ছিল না। অন্য এক জায়গায় ফিউডাররা গেম খেলছিল, আর এই কাজ করতে করতে ওরা খুবই বিরক্ত হয়ে পড়ছিল। তখন আমরা ব্ল্যাক ডিক্সকে দেখতে পাই। সে বলে, আমি তোমাদের খোঁজে পেয়েছি। এরপর সে ওই বিল্ডিং এর দিকে ঝাঁপ দেয়, কিন্তু ঠিক তখনই লর্ড মিজুকাকে তাকে এক লাথি মারে। বেচার জুচু লাথিকে দৌড়ে গিয়ে পড়ে। জেচু বলে, ফেডোলটদের আগে আমাকে তোমাকে শেষ করতে হবে। মিজুকাকে বলেন, তোমার মানে আমাদের সাথে? তখনই বাকি সিনোবিরা মিজুকাকের কাছে চলে আসে। জেসু হাসতে থাকে আর তখনই সে ওর জুৎসু ব্যবহার করে। আর ভাই তখনই শুরু হয়ে যায় ওখানে এক ভয়ঙ্কর লেভেলের ব্যাটেল। এগুলো ফিডুলররা অনুভব করতে পারছিল যে বাইরে যুদ্ধ চলছে, কিন্তু তারা তাদের মনোযোগ আবারও তাস খেলায় দিয়ে দেয়। উপরে জেসু সবাইকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সব সিনোবিরা খুব দারুণভাবে নিজেদের বাঁচাচ্ছিল। তখনই মিজুকাকে তার লাভা স্টাইল ব্যবহার করে, কারণ পেছন থেকে হোয়াইট জেসু শিখর আসছিল। তখনই আমাদের চৌজিরও আসে আর ওই গাছটা শিখর কেটে দেয় আর বলে, আমি কাউকে লেডি মিজুকাকের কাছে আসতে দেব না। এরপর আমরা দেখেছি ব্ল্যাক জেসু বুঝে গিয়েছিল এয়ারটেলস আর নাইনটেল দুইজনে বাইরে বেরিয়ে গেছে। সে বলে, আমাকে ওদের জানাতে হবে। এরপর সে ওর শিখর ব্যবহার করে খবর পৌঁছানোর জন্য। ওইদিকে হাইড আউট ও হোয়াইট জেসু উদয় হয়। সে বলে, মনে হচ্ছে এইটেলস আর নাইনটেল চলে আসছে, কিন্তু ওরা যদি সত্যি বাইরে এসে থাকে তবে ফিডোলটদের কি করব? আপনার কি ওদের দরকার আছে? টবি মানে মাদারও বলে, না, আমার আর ওদের দিয়ে কোনো কাজ নেই। যদি টেলবিশরা নিজেরাই হেরে আসে তবে রাইকাকে নিশ্চয়ই জানা থাকবে যে ফিডোলটদের আর কোনো মূল্য নেই। এখন আমার প্ল্যান সুকিয়ামি পুরোপুরি কমপ্লিট হতে যাচ্ছে। হোয়াইট জেসু বলে, ব্ল্যাক জিৎসু এখন লর্ড মিজুকাকের সাথে লড়ছে, ওর কি করব? টবি বলে, না, ওকে লড়তে বলো। যদি ও
মিজুগাকে আর শিনোবিদের আটকে রাখতে পারে তবে ব্যাটলফিল্ডে আমাদের লাভ হবে। হোয়াইট ডেথ বলে, আর তোমার কি হবে টবি, তুমি কি করবে? টবি তখন উঠে দাঁড়ায় আর বলে, সময় এসে গেছে আমার ওই ব্যাটলফিল্ডে জয়েন করার, কিন্তু তার আগে চলো একটু পাওয়ার অফ করে নেই। ওইদিকে ব্যাটলফিল্ডে চোজার ডান এখনো লড়েই যাচ্ছিল। তখনই সেখানে 4 জন শিনোবি আসে আর একটা জস্তু ব্যবহার করে, যার ফলে ডানের চারপাশে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে। এরপর ডান বলে,